আজকে আমি দুটো আইফোন 12 নিয়ে চলে এসেছি। দুটোই সেকেন্ড হ্যান্ড। তোমরা দেখতে পাবে সেকেন্ড হ্যান্ড স্টিকার দেওয়া আছে এখানে। দুটো ক্যাশিবাই থেকে। পুরোনো ফোন কেনার আগে কিছু জিনিস দেখে নিতে হবে। অল্প কিছু যেগুলো বলার মতো সেগুলো আমি আজকে বলবো তোমাদেরকে। সেগুলো অবশ্যই দেখবে যে পুরোনো ফোন কেনার আগে, বিশেষ করে আইফোন। তো দুটো দেখতে বোঝা খুব কঠিন, কিন্তু একটা চেঞ্জ করা আছে, একটা নেই। আচ্ছা, এবার দুটোর ভিতরে একটা ডিসপ্লে চেঞ্জ আছে, একটা নেই। ডিসপ্লে চেঞ্জ আছে মানে এই নয় যে ট্রুটোন এখানে দেখালেই যে ডিসপ্লে ডুপ্লিকেট, তার মানে ওটা না। কোয়ালিটিটা দেখতে হবে। এটাতে যেমন ট্রুটোন আছে, কিন্তু তবুও ডিসপ্লেটা কোয়ালিটিটা তোমরা দেখলে বুঝতে পারবে। কোয়ালিটি দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট। আচ্ছা, এটাতে কিন্তু ট্রুটোন নেই। এই কারণেই নেই, এই ডিসপ্লেটা হয়তো অন্য কোনো ফোনের, যেটা অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ করে লাগিয়েছে। এটা কিন্তু চেঞ্জ করা। আচ্ছা, এখানে কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। ডিসপ্লে চেঞ্জ থাকলে বেশিরভাগ ফোনেই যেটা দেখায় সেটা হচ্ছে এই যে এখানে একটু উচ্চ হয়ে আছে। 1 নম্বর। ফার্স্ট, দুটোই বন্ধ করলাম। দেখো ডিসপ্লের কালার, এটা বেশি ব্ল্যাক, একটু ব্ল্যাক কম, এটা হালকা একটু হোয়াইট দেখাচ্ছে। আর ব্রাইটনেস সব কিছু তোমরা তো দেখলে একটু বুঝতে পারবে অবশ্যই। আচ্ছা, ব্যাক গ্লাস যেটা চেঞ্জের কথা, এটা হচ্ছে ব্যাক গ্লাস চেঞ্জ থাকলে দেখো হালকা দেখা যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। এটা চেঞ্জ করা আছে, এটা কিন্তু চেঞ্জ করা নেই। ভালো করে দেখো, এটা কোনো চেঞ্জ নেই, এটা কোনো আনটাচ, এটা খোলাই হয়নি পিছনটা, এটা কিন্তু চেঞ্জ আছে। সেটা হলো এটা ডিসপ্লে চেক করার। আচ্ছা, এবার ব্যাটারি চেক করবো। আমি এটারও ব্যাটারিতে গেলাম। এখানে ব্যাটারি হেলথ, এই ক্ষেত্রে important battery message: your battery health is significantly degrade, and Apple authorized service provider replace battery restore full performance and capacity. এটা মেসেজ দিচ্ছে এই কারণে, সেটা হচ্ছে 78% হয়ে গেছে ব্যাটারি হেলথ। আর এটা এখন এসএমএসটা দেয়নি, কারণ 87 আছে। দুটোতে অরিজিনাল ব্যাটারি আছে। যদি অরিজিনাল ব্যাটারি না থাকতো তাহলে এখানে আননোন পার্ট লেখা আসতো। যেমন দেখাচ্ছি এক্সাম্পল, এখানে দেখো দুটো ফোনেরই কিন্তু ফেস আইডি খারাপ। আচ্ছা, এটা তো ডিসপ্লে নট রিকগনাইজ, এটা লিখছে, কারণ এটা ডুপ্লিকেট। এই দেখো ডিসপ্লে নট রিকগনাইজ এখানে কিন্তু লিখছে, তার মানে এই নয় যে এটা ডিসপ্লে ডুপ্লিকেট, এটা অরিজিনাল ডিসপ্লে, কিন্তু এটা ডুপ্লিকেট। এটা তোমরা বেজেল দেখতে পাবে, এটা কতটুকু বেজেল আছে, এইটাই দেখো কতক্ষণ। আচ্ছা, ফেস আইডি যদি খারাপ থাকে, তুমি জানো না, নতুন আইফোন কিনছো ফার্স্ট টাইম, সেকেন্ড হ্যান্ড আইফোন কিনছো কিন্তু ফার্স্ট টাইম, এখানে ফেস আইডি ইস্যু। এটা যদি এসএমএস না দেখো, সোজা চলে যাবে ফেস আইডি। দেখো ফেস আইডি সেট আপের অপশানটাই নেই এখানে, কিন্তু ফেস আইডি সেট আপের কোনো অপশান নেই। এটাতেও যাই আমি, ফেস আইডি নট অ্যাভেলেবল। এটাতে কিন্তু দেখাচ্ছিল না, কিছুই দেখাচ্ছে না, কিন্তু এটাতে দেখাচ্ছে তবুও ফেস আইডি নট অ্যাভেলেবল। যতক্ষণ না তুমি এখানে যাবে ফেস আইডি গেট স্টার্টেড, ফেস আইডি নট অ্যাভেলেবল, তার মানে দুটো ফেস আইডি খারাপ। একটা আইফোনে ফেস আইডি মানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো তার ভিতরে একটা ফেস আইডি মাস্ট দরকার আছে। কিছু অ্যাপস আছে, এমন অ্যাপস যেটা ফেস আইডি ছাড়া ওপেন হবে না, পাসওয়ার্ডে ওপেন হবে না। এমন কিছু অ্যাপস আছে যেগুলো সেট যদি করো তুমি, তখনকার ক্ষেত্রে হচ্ছে। ব্যাটারি হেলথ, এটা যেমন 87% আছে, এটা চলবে, পুরোনো আইফোন মানে 87। ব্যাটারি হেলথ, এটাও তোমাকে দেখতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে
যেটা হচ্ছে আমার IMEI দিয়ে সঞ্চার সাথী অ্যাপে চেক করে নিতে হবে। *#06# কোনো ব্ল্যাকলিস্টেড বা কোনো চুরি করা কি, এটা ভালো করে দেখে নিতে হবে। আইফোন আর অ্যান্ড্রয়েড না, এটা সব সেকেন্ড হ্যান্ড ফোনের ক্ষেত্রেই সবারই দেখা উচিত। কেননা তুমি আজকে একটা দামি ফোন কিনলে 15-20 হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড ফোন, তারপরে হয়তো এমন কিছু প্রবলেম হলো যে তোমাকে ফোনটাও দিতে হলো, আবার থানা বা পুলিশের চক্কর করতে হলো। তো এটা দেখে নেওয়াটাই বেটার। এই ফোনটা খোলা আছে, ভিতরে দেখো ডাস্ট আছে, ক্যামেরার ভিতরে ডাস্ট, এগুলো দেখে নেবে। এটা ক্যামেরা ক্লিন আছে, ক্যামেরা তো তোমরা যখন স্পটে তখনই দেখি। এটা ডুপ্লিকেট ডিসপ্লে, ভালো কাজ হচ্ছে না। কোয়ালিটি দেখো, দুটোর ভিতরে পার্থক্য আছে। একটা টু টোনের সাপোর্টটা এতে নেই। বাকি স্পিকারগুলো দেখে নেবে, দুটো স্পিকার একসঙ্গে বাজছে, এগুলো দেখার আছে একটা আইফোনে।